সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা, আর এই যে আমার কোলে শিয়া রানী কিছুতেই আজকে আমাকে ছাড়া থাকতে পারছে না, জানি না কেন, খুব কাঁদছে। আচ্ছা, আমরা আজকে খাবার কিনেছি, দেখুন কেক নিয়ে এসেছি। তো সকলের জন্য কেক আনতে গেছি, জাস্ট 5 মিনিটস গেছি, তাতেই শিয়াকে সামলানো খুব মুশকিল হয়ে গেছে। আন্টি করে পাগলা হয়ে গেছে। দাঁড়া শিয়া দাঁড়াও। এরম করে না শিয়া রানী, তুমি তো গুড গার্ল, এরম করতে নেই। অনি এদিকে তো যে ভীষণ একদম দুষ্টুমি করছিস, মা রাখো তো এটা ওপাশে। তো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তাদেরকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন, প্রচুর শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন। এই চুপ কর। আর যদি আপনারা এখন আমাদেরকে ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে বলবো পেজটাকে ফলো করে দিন। আমাদের ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট আছে, সেখানে আমাদেরকে ফলো করতে পারেন। এই লাগছে কিন্তু আমার এবারে, এই দেখুন অবস্থা দেখুন এর কি, মানে এক হাতে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগছে বাবু। তো আপনারাও এখানে আসতে পারেন, এই মিষ্টি ফুচকেগুলোকে সামনে থেকে দেখতে পারেন। সবার সাথে খুব মিষ্টি। আমার পেটে লাগছে এবারে আমার পেটে কিন্তু লাগছে। এবারে আমি খুব বকবো। ঠিক করে বসো। থাক পেন থাক, ছেড়ে দিই তোকে, ছেড়ে দিই, পড়বি কিন্তু উল্টে। ছেড়ে দেবো? তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আর আমাদের সোনারপুর আপনজনকে অনেক আশীর্বাদ করতে থাকুন। এই ফুচকেগুলোকে অনেক আশীর্বাদ করতে থাকুন, যেন এরা অনেক বড় হতে পারে জীবনে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এরা নালিশ করে না বাবু, সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে জীবনে। কি করবো? পেনটা দিয়ে দেবে পেনটা। তো সঙ্গে থাকুন, আশীর্বাদ করতে থাকুন, অবশ্যই আমাকেও করবেন আশীর্বাদ। আমিও আপনাদের অনেকের হয়তো থেকে অনেক ছোট। তো কি হয়েছে নাকি? যাও দিদির কাছে যাও। তো ও ফাইনালি কোলটা একটু খালি হলো। পাটা পুরো ব্যথা হয়ে গেছে আসার পর থেকে, আমার কোলেই ছিল প্রায়। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আরেকটা কথা আপনাদেরকে আমরা বলবো যে সোনারপুর আপনজনের তরফ থেকে অনেক আমাদের মেম্বাররা আছে যারা আপনাদের কাছে পৌঁছে যায় রোজ সোনারপুর আপনজনকে তুলে ধরার জন্য। তো তখন আপনাদের যার যতটুকু সামর্থ্য আমাদের সোনারপুর আপনজনের জন্য দেবেন, আপনারা অবশ্যই দিচ্ছেন, তার জন্য আমরা ভীষণ খুশি। এরকমভাবেই আমাদেরকে সাহায্য করতে থাকবেন। আরেকটা কথা বলবো, সোনারপুর আপনজন অনলাইন আছে, সেটা হচ্ছে QR কোড আছে। আপনারা যখন চান আমাদের সোনারপুর আপনজনের QR কোড, আমরা কিন্তু তখনই আপনাদেরকে QR কোডটা দিই। আর এছাড়া অনেক সংস্থা বেরিয়ে গেছে, আপনারা সবাই জানেন যে অনেক ভুয়ো সংস্থা বেরিয়ে গেছে এখন চারিপাশে, যারা কিন্তু অনেক রকমের ভুলভাল তথ্য প্রচার করছে আপনাদের সামনে টাকা তোলার জন্য। তাদের সঙ্গে প্লিজ সোনারপুর আপনজনকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। সোনারপুর আপনজন পুরো অন্যরকম। সোনারপুর আপনজন কিন্তু কাজ করে, বাচ্চাদেরকে ভালোবাসে, বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য, গরিব মানুষদের জন্য সোনারপুর আপনজন সবসময় রয়েছে। তাই বলবো, অনেকেই বলেন ভাইয়া এখন অনেক ভুয়ো সংস্থা বেরিয়ে গেছে, বিশ্বাস করব কিভাবে? কিন্তু আপনাদেরকে বলবো নিজের চোখকে তো অন্তত বিশ্বাস করবেন। তো আপনাদের যদি সন্দেহ থাকে, নিজের চোখে এসে আমাদের সোনারপুর আপনজনের বাচ্চাগুলোকে দেখে যান, দেখে তবে তাদের হাতে আপনাদের যা সামর্থ্য আপনারা তুলে দিন। আমার কোলে কত জায়গা বাবু, আমি কাউকে নিয়ে এরা এসে বসেছে। রাগ করেন আমার ছোনাটা। তো এই সবাই নাম তো এবার নাম কৃষ্ণ নামও। আমি কৃষ্ণ, ঠিক আছে নাম শোনা আমার নাম।
সোনারপুর আপনজনকে গুলিয়ে ফেলবেন না। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, অনেকেই সোনারপুর আপনজনকে চেনেন জানেন, আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেখানেই ডোনেট করুন, শুধু আমরাই যে সত্য অন্যরা মিথ্যে তা নয়, অনেক সংস্থাও আছে যারা কাজ করছে। তো আপনারা যেখানেই ডোনেট করুন তার সত্যতা বুঝে ডোনেট করবেন। কিছু ভুয়ো সংস্থার জন্য সত্য যারা কাজ করছে তাদের কিন্তু গুলিয়ে ফেলবেন না। আপনাদেরকে বলবো নিজের চোখকে বিশ্বাস করবেন, ইউটিউবকেও বিশ্বাস করতে হবে না। যদি আপনাদের মনে হয় যে ইউটিউবে অনেক কিছু হয়, অনেক মিথ্যে কিছু দেখানো হয়, ফেক কিছু দেখানো হয়, তাহলে বলবো আপনারা নিজে আসুন সোনারপুর, তো বেশি দূরে নয়, সোনারপুরে আসুন, এসে আমাদের বাচ্চাগুলোকে নিজের চোখে দেখুন এবং আপনাদের যেটুকু ইচ্ছা আপনারা আমাদের বাচ্চাগুলোর হাতে তুলে দিন। আমাদের হাতেও দিতে হবে তার কোনো মানে নেই, বাচ্চাগুলোর হাতে তুলে দিন। তাই আপনাদেরকে বলবো যে সোনারপুর আপনজন কিন্তু মানুষকে ঠকাতে জানে না। সোনারপুর আপনজন মানুষকে ঠকায় না, সত্যটা জাস্ট যেটা সত্য সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটা শিয়ার পেন্সিল বাবা, তুলে ধরার চেষ্টা করি। তাই বলবো, অনেকেই বলেন যে দাদা ভাই দিদি ভাই যে এটা কি সত্যি বা সত্য জায়গায় যাবে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের কোথায় বিশ্বাস না করে একবার সোনারপুরে আমাদের অফিসে এসে দেখুন, বাচ্চাগুলোর সাথে মিশে দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন সত্য নাকি মিথ্যে। এইটুকু রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে। অনেকেই না জেনে অনেক ভুলভাল কমেন্ট করে ফেলেন আমাদের, তো তাদের কোনো দোষ নেই। অবশ্যই এখন এটা সমাজের দোষ, অনেক রকম ভুয়ো সংস্থার জন্য এই কথাগুলো আমাদের শুনতে হয়। বাট একটা সংস্থার জন্য বাকি সংস্থাগুলোকে দায়ী করা ঠিক নয়, বা কিছু ভুয়ো সংস্থার জন্য যারা সত্যি কাজ করছে তাদেরকে দায়ী করা ঠিক নয়, আমার যেটা মনে হয়। তো আগে নিজের চোখে বিশ্বাস করুন, নিজের সত্যতাটা যাচাই করুন, তারপর তাদের সাহায্য করুন। এইটুকুই সোনারপুর আপনজনের তরফ থেকে অনুরোধ রইল। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই সোনারপুর আপনজনকে সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ।